ছাত্র গোষ্ঠীর ইসলামী সঙ্গীত পেশ করবেন নশাদ মাহফুজ। নশাদ মাহফুজ। ডায়মন্ড শিল্পী গোষ্ঠী। কেমন আছেন আপনারা? 15 বছর পর আল্লাহ তাআলা আমাকে আশা সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওরা চেয়েছিল আমাকে নিঃশেষ করে দিতে, ওরা চেয়েছিল আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিতে, কিন্তু আমার মালিকের কি দয়া! তিনি দয়া করে আপনাদের সাথে এসেছেন যে সম্মানের সাথে, ইজ্জতের সাথে সেই হত্যাকারী ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তাদের জন্য বড়ই কষ্টে, তাদের জন্য বড়ই কষ্টে। ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমি একটি পরিবেশনা করেছিলাম, বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান। আর আমি এখন মনে করি বুবুজান বুবুজান আপনি ভারত থেকে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। যাই হোক, বই বাতাস বইতে শুরু করেছে। আজকে এখানে আসার পরে আপনারা জানেন দোয়া কবুলের অনেকগুলো মুহূর্ত আছে, তার ভিতরে একটা হলো যখন বৃষ্টি পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আজকে হালকা বৃষ্টি, মৃদু বাতাস প্রমাণ করে দিচ্ছে এই মাটিতে যে যোগ্যতা সম্পন্ন লোককে আপনারা বাছাই করতে সক্ষম হয়েছেন, আগামী দিনে আপনাদের ঘুমকে হারাম করে পার্লামেন্ট মেম্বার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এই সমাজকে, এই অঞ্চলকে আলোকিত করতে হলে অধ্যক্ষ আব্দুল আলমের মতো যোগ্যতা সম্পন্ন মানুষের প্রয়োজন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি তো বক্তৃতা দিতে এখানে আসি নাই, 15 বছর তো আমাকে আসতেই দেয় না এই দেশে। আপনার কবরটা দেখতে দেয় নাই আমাকে, আমার মাকে বিতাড়িত করেছে এই দেশ থেকে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে বিতাড়িত করেছে, আমার ভাইদেরকে কারারুদ্ধ করেছে, ওরা আহত করেছে। এটা পারদর্শন না, আমরা জেনে ফেলেছি পারদর্শন না, এটা আমাদের আফসোসের কারণ হয়েছে। দুঃখ হয় মানুষের জন্য, মানুষ সত্যি পায় না, বিনোদন যারা রয়েছে, অসংখ্য মানুষ এখানে নির্যাতিত রয়েছেন, কোন কারণ ছাড়া তাদেরকে জেল হয়েছে, মামলা হয়েছে, বাড়ি থেকে বিতাড়িত করেছে, ব্যবসা বাণিজ্য থেকে নিশ্চিত করেছে। আমরা কি এমন দুর্ভাগ্য? আমরা অসংখ্য পছন্দ করি না, এটা আমাদের আদর্শ নয়। কিন্তু কেউ যদি আমাদের কাছে অসংখ্য মনে করে, কেউ যদি আমাদের দিকে আহ্বান করে, তার সঠিক অ্যাপ্লিকেশন করে দিতে চাই, একটি মাত্র অ্যাপ্লিকেশন করে দিতে চাই। এই বাগেরহাট শহর অঞ্চলে, আমাদের এই অঞ্চলের বঞ্চিত মানুষেরা, নেতা কর্মী আজকে এখানে তারা উপস্থিত রয়েছেন, কোন একজন কর্মী যদি কোন পুরের একটি কর্মীর ভোটার করে, আমরা একটু ছাড় দেব না ইনশাআল্লাহ। আমাদেরকে দুর্বল মনে করেন না, আমরা মিষ্টি মিষ্টি কথা বলি, এটা আমাদের আদর্শ। আমাদের নেতাজি যাকে আপনারা বাছাই করেছেন, সবসময় হাসি মুখে কথা বলে, ইসমাইল সুন্নাহ, হাসি মাথার লোক এটা সুন্নাহ। তার মানে আপনারা মনে করবেন না যে আপনারা আঙ্গুল তুলবেন, চোখ রাঙা দেবেন, আঙ্গুল দিবেন, আঙ্গুল দিবেন, হাসি চোখি দিবেন, আর আমরা বসে বসে সহ্য করবো, এটা একবারও থাকবেন না। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে আপনি আপনার সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর এত মাথাটি করে কিসের জন্য? এই দেশে যারা
আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, গ্রেপ্তারের ভয় কেন আছে? পুলিশের ভয় কেন আছে? কোন আতঙ্ক আছে? বাংলার কোন ভয় আছে? এত সুন্দর একটি পরিবেশ, সমাজ, এরকম একটি আয়োজন কেমনে পাইলেন? একটু চিন্তা করে আমার ভাইয়েরা, মুক্ত সাহিত্য জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অসংখ্য মায়ের বুক খালি করে স্বৈরাচারী হাসিনা এবং তার পেটুয়া বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। তাদের বিনিময়ে আপনাদের সুন্দর একটি সমাজ পেয়েছি, তাদের জন্য একটু দোয়া করবেন না? তাহলে দোয়ার পাশাপাশি আরো কিছু কাজ আছে। এই যে নৃশংস হত্যা হয়েছে তার বিচার সুনিশ্চিত করতে হবে। বিচার ক্ষেত্রে কোনো গাফিলতি চলবে না, সকল হত্যার বিচার হবে, তারপর নির্বাচন হবে, তারপর নির্বাচন হবে। এখন নির্বাচনের কথা পরের বিষয়, নির্বাচনটা হবে। জামাত ইসলামী এমন একটি দল, তারাই গণতন্ত্রের কথা বলে সবার আগে। দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত তাদেরকে আহ্বান জানায়। পরিশেষে দেওয়া যায়, পরিশেষে দেওয়া যায় সময় করব। আপনারা অনেক কষ্ট করছেন, আমি লন্ডন থেকে আসছি, আবার চলে যাব। শুধু আপনাদের এই মাটির নামে আর আপনাদের জীবনের ভালোবাসার কারণে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করব। আমার যে কণ্ঠ আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই ব্যস্ততার কারণে অসংখ্য একটার পর একটা প্রোগ্রামের কারণে আমার 90% এখন লোকের কাছে আছে। মাইনে নিয়ে পিএইচডি মাইনে নিয়ে রাখি কিছু করার নেই। শুনুন।
আমার থাকলে হবে না, আমার ঘর হাসপাতালে কি হয়েছে আপনারা তো কিছু আছেন ঠিক না আমাদের বহু হইতে কাবু ভাবতে খেতে পাওয়া যায় জনগণ নাই পাশে জায়গা দিয়া আমাদের বহু হইতে কাবু ভাবতে খেতে পাওয়া যায় জনগণ নাই পাশে জায়গা দিয়া বহু মানুষ মেরে উল্লাস করো আমার কান্না কাটি আমার বুবু হইতে কাবু ভাবতে পেতে পাওয়া যায় জনগণ নাই বসে জায়গা দেখেছে ইন্ডিয়া বুবু খেলা হওয়ার কথা কইয়া বুবুরে থাকলি সাপারিয়া বুবু খেলা হওয়ার কথা কইয়া বুবুরে থাকলি সাপারিয়া তোর মতো গেল চলিতা জোরের মতো গেল চলিতা তোর মতো গেল চলিতা কথা বন্ধু ইশারায় জনগণ নাই বসে জায়গা দেখেছে ইন্ডিয়া আমার বন্ধু হইতে কাবু ভাবতে পেতে পাওয়া যায় জনগণ নাই বসে জায়গা দেখেছে ইন্ডিয়া আমার বন্ধু হইতে কাবু ভাবতে পেতে পাওয়া যায় জনগণ নাই বসে জায়গা দেখেছে ইন্ডিয়া জনগণ নাই বসে জায়গা দেখেছে ইন্ডিয়া জনগণ নাই বসে জায়গা দেখেছে ইন্ডিয়া দোয়া করবেন আগামী দিনে যেন আব্দুল আলিম ভাইয়ের মাসের থেকে দেশ ও জাতির কল্যাণ এই অঞ্চলের মানুষের সাথে দোয়া করতে পারি আল্লাহ যেন ভালো রাখে আপনাদের সুস্থের মধ্যে রাখে পরবর্তী প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সর্বদলীয় উপজেলা শাখার সংগ্রামী আমির আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সর্বদলীয় মানুষের নিয়মিত জননেতা আজকে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সংগ্রামী আমির